তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। আজকে আমরা যে অঙ্কটা করব 2020 সালে এই অঙ্কটা পরীক্ষায় আসছে। 2020 সালের মাস্টার্সে এটা পরীক্ষায় আসছে। এই অঙ্কটা হলো 358 পেজের 30 নম্বর অঙ্ক, 358 পেজ। আজকে আমরা দুইটা অঙ্ক করব, দুইটা অঙ্ক করে এই চ্যাপ্টার শেষ করে দিব। আমরা আরেকটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব ঈদের আগে, পরপর দুইটা তিনটা আর ক্লাস আমাদের করে। প্লে লিস্টটা দিলে অনেক উপকার হতো স্যার। প্লে লিস্ট হচ্ছে না, তো এটা একটা একটা করে আসতেছে ক্লাসগুলো। প্রাইভেট গুলো তো প্লে লিস্ট হবে না ভাই, প্রাইভেট করছি তো। আমি করতে গেছিলাম কিন্তু প্রাইভেট গুলো প্লে লিস্টে ওপেন হবে না। তারপর ও আমি দেখি, আবার চেষ্টা করি। প্লে লিস্ট হচ্ছে না প্রাইভেট সবগুলো। স্যার, একটা এইভাবে এক একটা ওইটাকে ক্লাস আমি, এক এক রকম ভাবে আসতেছে তো। এর হ্যাঁ চেয়ে একটা তাহলে একটা স্যার যে আসবে। ভূগোলে আমি দিচ্ছিলেন বলি, ওইটাই ভালো ছিল তাহলে। একটা একটা আসবে। পরে আমি যখন শেষ করব তখন পাবলিক করে দিব। পাবলিক করলে তখন সবাই দেখতে পারবে আর প্লে লিস্ট শো করব। আর এখন তো প্রাইভেট করলে ওটা হাইডে চলে যাচ্ছে, বুঝছো? ও তাহলে স্যার আমাদের ওই যে জিমেলে দিছিলেন ওইটাই তো ভালো ছিল, ড্রাইভে। এটার প্লে লিস্ট হচ্ছে, প্লে লিস্টে আমি করে রাখছি, সবগুলো অ্যাড করছে, কিন্তু ইয়ের কারণে আর কি, মানে ইয়ের কারণে তুমি দেখতে পাচ্ছ না, প্রাইভেট থাকার কারণে দেখতে পাইতেছ না। আচ্ছা, খেয়াল করো। আমরা 358 পেজের 30 নম্বর অঙ্কটা দেখো। খেয়াল করো, টু প্রজেক্ট হ্যাভ দ্য ফলোইং ক্যাশ ইনফ্লো। ক্যাশ ফ্লো দেওয়া আছে দুইটা প্রজেক্টের। প্রজেক্টের পিরিয়ড প্রজেক্ট এল, প্রজেক্ট এম। আমরা দুইটা প্রজেক্টের মধ্যে একটা আমি করাই দেবো আর একটা তোমরা করবা। ইয়ার দেওয়া আছে 0 থেকে 5 বছর পর্যন্ত, বিভিন্ন মান দেওয়া আছে। 0 ইয়ারে যদি কোনো টাকা দেওয়া থাকে সেটা ইনভেস্টমেন্ট, মনে রাখবা। এই টাকাটা সবসময় নেগেটিভ ফিগারে থাকবো, কারণ কোনো প্রকল্পে বিনিয়োগ করলে টাকা চলে যায়। এই কারণে এটা নেগেটিভ ফিগারে হবে। তারপরে দেখো, ইয়ার 1 থেকে 5 বছর পর্যন্ত বিভিন্ন মান দেওয়া আছে। 25,000, 35, আবার 25,000, 45,000, আর হলো 11,000 টাকা। এই পাশে প্রজেক্ট এম একই রকম ভাবে দেওয়া আছে। আমরা একটা প্রজেক্ট করি, একটা প্রজেক্ট তোমরা নিজেরা চেষ্টা করবা। রিকোয়ারমেন্ট হিসাবে কি বলা হয়েছে? রিকোয়ারমেন্ট বলা হয়েছে ক্যালকুলেট দ্য আইআরআর ফর বোথ প্রজেক্ট। বোথ প্রজেক্টের আইআরআর তৈরি করতে বলছে। এখানে কি তৈরি করতে বলছে? আইআরআর তৈরি করতে বলছে। হুইচ প্রজেক্ট শুড বি অ্যাকসেপ্টেড এন্ড হোয়াই? কোন প্রজেক্টটা গ্রহণ করবে এন্ড কেন? এখন আমরা আইআরআর এর কনসেপ্ট তোমাদের শিখাইছিলাম যে আইআরআর করতে দুইটা এনপিভি লাগে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আইআরআর করতে এনপিভি লাগে দুইটা, একটা পজিটিভ একটা নেগেটিভ। পজিটিভ এনপিভি আর নেগেটিভ এনপিভি বের করার জন্য দুইটা রেট লাগে, একটা হলো লোয়ার ডিসকাউন্টেড, একটা হায়ার ডিসকাউন্টেড। সাধারণত অঙ্কে একটা দেওয়া থাকে, আরেকটা আমরা বের করি। কিন্তু এই অঙ্কে কোনো ডিসকাউন্ট রেট দেওয়া নাই, তার মানে তোমাকে দুইটাই বের করতে হবে। তার মানে এই অঙ্কটা শিখবো যদি কোনো ডিসকাউন্ট রেট দেওয়া না থাকে, পিভি ফ্যাক্টর দেওয়া না থাকে। পিভি ফ্যাক্টর না থাকলে দুইটা কিভাবে বের করে আজকের অঙ্কে তাই শিখবো। এখন প্রজেক্ট এল আছে, তাহলে আমি একটা প্রজেক্ট করাই, প্রজেক্ট এলটা আমি করাচ্ছি, প্রজেক্ট এমটা তোমরা নিজেরা করে নিবা। পেজ নাম্বার 558 পেজের 30 নম্বর অঙ্ক। 358, প্রবলেম 30। প্রজেক্ট এলটা আমি করাই দিচ্ছি। এই অঙ্কের প্রজেক্টে এতে যে মানগুলো আছে এগুলো হবে 25, 35, 25, 45। 25,000, 35,000,
আবার 25,000, এরপরে 45,000, লাস্ট ওয়ান হলো 11,000, ভাগ 5 ইন্টু 100 ভাগ 2। এনসিও, প্রজেক্টের এনসিওর মান হলো 80,000 টাকা। এগুলা যোগ করে 5 দিয়ে ভাগ করব। এগারো হাজার, ঠিক আছে। 1,41,000 টাকা উপরে, ভাগ 5 ইন্টু 100 ভাগ 2। 5 দিয়ে ভাগ করলে আসে 28,200। পরবর্তীতে ইন্টু 100 ভাগ 80,000 ভাগ 2। একবারে অ্যান্সার হলো 17.625%। অর লিখে এটাকে আমরা লিখবো 18%। দেখো তাহলে কিভাবে করলাম। হ্যাঁ, না, এখন আসতে পারবো না। কে? আমি ক্লাস করাইতেছেন, পারবো না। দেখো, আবার একটু খেয়াল করো, এই জিনিসটা আমি বুঝাই দিতেছি। আবার একটু খেয়াল করো, মনে রাখবা যদি কখনো আইআরআর চাই তাহলে দুইটা এনপিবি লাগবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এনপিবি করতে গেলে আমাদের কি লাগে? এনপিবি করতে পার্সেন্টেজ লাগে, ডিসকাউন্ট রেট লাগে। ডিসকাউন্ট রেট অঙ্কে থাকে, আর একটা আমরা বের করি। কিন্তু এই অঙ্কটার বিশেষত্ব হলো এই অঙ্কে কোনো ডিসকাউন্ট রেট নাই। যখন ডিসকাউন্ট রেট না থাকে তখন আমাদের যেভাবে করতে হয় সেটা হলো পিবিআর বের করা, পে ব্যাক রিসিপ্রোকাল। এটার জন্য সূত্র হলো অ্যাভারেজ সিএফএটি ডিভাইডেড এনসিও ইন্টু 100 ভাগ 2। এই সূত্রটা আমাদের প্রথম পার্সেন্টেজ বের করব। নর্মালি অঙ্কে কি করে, এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করে প্রথম পার্সেন্টেজটা অঙ্কে দিয়ে দেয়, 10%, 15% এটা দিয়ে দেয়। আর এখানে এটা দেওয়া নাই, তোমাকে নিজের থেকে করতে হবে। তাই আমরা কি করলাম, পিবিআর এর সূত্র অ্যাভারেজ সিএফএটি এনসিও ইন্টু 100 ভাগ 2। অ্যাভারেজ সিএফএটি কেমনে করলাম, যতগুলো মান দেওয়া আছে সবগুলো যোগ, আর যেহেতু 5 বছর তাহলে 5 দ্বারা ভাগ, আর নিচে এনসিও অঙ্কে দেওয়া আছে। 0 ইয়ারে যে টাকা থাকে সেটাকে এনসিও বলে, 0 ইয়ারে যে টাকা থাকে সেটা এনসিও থাকে। এটা সবসময় নেগেটিভ ফিগার থাকবে, তবে আমরা নেগেটিভ লিখবো না। তাহলে এটা করলাম ইন্টু 100 ইন্টু 2, এটা হলো ভাগ, ভাগ 2। এই সূত্রটা ব্যবহার করলাম, উপরে সবগুলো অ্যামাউন্ট যোগ করার পরে হয়েছে 1,41,000। তারপরে 5 দিয়ে ভাগ, নিচে 80,000 ইন্টু 100 ভাগ 2। 1,41,000 5 দিয়ে ভাগ করলে হয়েছে 2,82,000, সরি 28,200। এখন এটাকে ভাগ করে 100 দ্বারা গুণ করলাম। গুণ করার পরে আবার 2 দিয়ে ভাগ করে অ্যান্সার হয়েছে 17.625%। এখন পার্সেন্ট তো রাউন্ড করব, পার্সেন্টকে কখনো ভগ্নাংশে রাখবো না। আমরা কি করব, দশমিকের পরে যে সংখ্যায় থাকুক সেটাকে রাউন্ড করব। দশমিকের পরে আছে কত, 6, এই জন্য এটাকে 18 বানায় ফেলছি। তার মানে আমাদের প্রথম পার্সেন্টেজটা হলো 18%। প্রথম পার্সেন্টেজটা হলো 18%। তার মানে একবার আমরা 18% দ্বারা করব। 18% করলে একটা হয় পজিটিভ বা নেগেটিভ হইব, তারপরে আরেকটা পার্সেন্ট আমরা আগের মতো করেই বানাবো। তাহলে এতটুকু আশা করি বুঝছি। এতটুকু কি করলাম, যে পার্সেন্টেজটা অঙ্কে দেয়া থাকে সেটা দেয়া নাই, তাই আমরা এটা বের করে নিলাম। তার মানে প্রথম পার্সেন্টেজের জন্য আমরা লড়াইটা করলাম। প্রথম পার্সেন্টেজ কত, 18%। এখন আমরা সবটা করব, আমরা প্রজেক্ট এলটা করব সেম ভাবে, একদম হুবহু সেম ভাবে। তোমরা প্রজেক্ট এমটা নিজেরা করবা, ওটা আমি আর করাবো না, তোমরা পারবা। চলো তাহলে এখন আমরা এটা করি। কুইনো
আমি সূত্র দিয়ে করাই দেই, অনেকভাবে অঙ্ক করান যায়, আমি সূত্র দিয়ে করাই দেই। এনপিভি, CF81, ও না, সব অঙ্ক একরকমেরই করাই, কারণ না হলে তোমাদের কাছে আবার ভিন্ন মনে হবে। সব একরকম ভাবেই করাই, ছক দিয়েই করাই। ইয়ার, CF80, পিভি, বছর হলো 5টা, 1, 2, 3, 4, 5, আর যোগফল নামানোর জন্য একটা, টোটাল হলো 6টা। আমরা এই অঙ্কে শুধু একটা রিকোয়ারমেন্ট করবো, আইআরআর, এটাও পরীক্ষায় আসে। ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু মানে পিভি, ইয়ার 1, 2, 3, 4, 5, CF80, CF80 এটা দেওয়া আছে 25, 35, 25, 45, 11,000, 25,000, 35,000, 45,000, 25,000, 11,000। ডিসিএফ, এটা আমরা বের করছি 18%। এখন 18% বের করার নিয়মটা তোমরা জানো, 1 সমান ভাগ 1, এরপরে 18 সমান করলে অ্যান্সার চলে আসবে। চলো তাহলে আমরা করি। 1 সমান ভাগ 1.18, হ্যাঁ, এটা করলে আমাদের মান চলে আসবে। এটা 1 সমান ভাগ, এটা 18, এটার অ্যান্সার হলো 0.847। আবার সমান দিলে পরেরটা 718, আবার সমান দিলে 608, এরপরে আবার সমান দিলে 516, আবার সমান দিলে 437। এই মান বের করা তো জানোই, 1 সমান ভাগ 1.18, এবার সমান, এরকম পরপর কন্টিনিউ সমান দিবা। এরপর আমরা গুণ করব, নর্মাল নিয়ম, ক্লাস ক্লাস পর্যন্ত যা শিখছে সেটাই। এইটা এটা গুণ, এইটা এটা গুণ, এইটা এটা গুণ, 5টা গুণ করব। 25,000 ইন্টু 0.847, এটার অ্যান্সার হলো 21,175। 3 নাম্বার বলো, সিএফইটা 25,000 আর নিচেরটা 45,000। এটা 25? হ্যাঁ স্যার, আচ্ছা, এটা এটা 25,000, 25, নিচেরটা 45,000। আচ্ছা এটা 45। ঠিক আছে, ভালো করছো, আগেই বলা হইলো। 35,000 ইন্টু 0.715, এটা করার পরে অ্যান্সার হলো 25,130 টাকা। এরপরে 25,000 ইন্টু 0.608, এটার অ্যান্সার 15,200। 45,000 ইন্টু 0.516, এটার অ্যান্সার 23,220। তারপরে 11,000 ইন্টু 0.437, এটার অ্যান্সার 4,807 টাকা। টোটাল পিভি, এটার যোগ করলে হবে 21176, 15,130 প্লাস 15,200 প্লাস 23,220 প্লাস 4,807। এটা করার পরে অ্যান্সার আসে 89,533 টাকা। এখন আমরা যেটা করব, এনপিবি করব। এটাকে একটু ছোট করি। এখন আমরা লিখব উই নো এনপিভি। এনপিভি সূত্র হলো টোটাল পিভি মাইনাস এনসিও।
টোটাল পিবি হলো 89,533। এনসিও প্রশ্নে আছে 80,000, এটার অ্যান্সার 9,533 টাকা, পজিটিভ ধনাত্মক। তাহলে দেখো একটা এনপিবি বের হয়ে গেছে আমাদের। আমাদের জানি আমাদের দুইটা এনপিবি লাগছে, এটা পজিটিভ হয়েছে আর একটা নেগেটিভ লাগবো। আমরা কিন্তু বারবার একটা জিনিস বলতেছি, শোনো তোমাদের আমি বলেই দিই সাপ কথা, আইআরআর আসবই। আমি যা অঙ্ক করাইতেছি এর মধ্যে একদম হুবহু পাইবে, একটু মনোযোগ দা, শুধু এই 3-4টা অঙ্ক একটু করো কষ্ট করে। এরপরের চ্যাপ্টারে চলে যাব। 3-4টা এগুলো এমন চ্যাপ্টার, যদি এই চ্যাপ্টার গুলো দিতে পারো তুমি 100% ভালো করবা। কিন্তু এটা ছাড়া অন্যান্য চ্যাপ্টারের অঙ্ক ঘুরায়, এই অঙ্কগুলা ঘুরাবে না, হুবহু আসবো। আমি আবার বলি, আমাদের টার্গেটটা হলো আইআরআর করা। আইআরআর আইআরআর এর যদি দুইটা এনপিবি লাগে, একটা এনপিবি লাগে পজিটিভ, একটা এনপিবি লাগে নেগেটিভ মানে মাইনাসে। এখন মনে হলো লোয়ার ডিসকাউন্টের মান পজিটিভ হয়, হায়ার ডিসকাউন্টের মান নেগেটিভ হয়। এটা আমি শিখাইছিলাম তোমাদের। আইআরআর করতে দুইটা এনপিবি লাগে, একটা প্লাসে একটা মাইনাসে। পার্সেন্ট পেপার লাগে দুইটা, একটা হলো ছোট পার্সেন্ট, একটা বড় পার্সেন্ট। সব সময় ছোটটা পজিটিভ হবে, বড়টা নেগেটিভ হবে। তো আমাদের দেখো, আমরা পার্সেন্ট নরমালি সব অঙ্কে পার্সেন্ট দেয়া থাকে, এই অঙ্কে কোনো পার্সেন্ট দেয়া নাই। তো করার নিয়মটা কি, আমরা তো নিয়ম অনুযায়ী করব, বই দেখে আন্দাজে করলে হবে না, বইয়ে তো সলিউশনে সব লেখে না। তাহলে করার নিয়ম হলো পিবিআর বের করা। পিবিআর এর কনসেপ্টটা, সূত্রটা দেখাইলাম, ওইটা আমাকে বলে দিচ্ছে আমাদের প্রথম পার্সেন্টেজটা হলো 18। তাই 18 দিয়ে করার পরে এটা আসছে, আর এই টাকাটা দিয়ে আমরা এনপিবি করছি, পজিটিভ চলে আসছে। তার মানে একটা পাইছি, সেটা কি পজিটিভ পাইছি। পজিটিভ কোনটার মান? লোয়ার। তাহলে আমাদের অঙ্কে, এই অঙ্কে লোয়ারের মান 18%। আশা করি আমরা বুঝছি, লোয়ার বের হয়ে গেছে। এখন তাহলে আমার কি লাগবো? হায়ার ডিসকাউন্ট মানে বড় পার্সেন্ট। তাহলে চলো হায়ার ডিসকাউন্ট কত সেটা আমরা একটু দেখব। হায়ার ডিসকাউন্ট বের করার নিয়মটা কি, আমি এদিকে লিখি একটু। সেটা হলো এরকম, হায়ার ডিসকাউন্ট রেট সমান লোয়ার ডিসকাউন্ট রেট প্লাস এনপিবি এনসিও ইন্টু 100/2। এই সূত্রটা আমাদের বলে দিবে পরবর্তী যে আরেকটা পার্সেন্ট লাগবে, এই পার্সেন্টেজটা কত, এই সূত্রটা আমাদের বলে দিবে। চলো এটার মান বসাই। এটা কত পার্সেন্ট? লোয়ার হলো 18%, প্লাস এনপিবি হলো 9,533। এই যেটা এনসিও কত? এনসিও 80,000 ইন্টু 100 ভাগ হলো 2, 18% প্লাস এতটুকু করলে আমরা পার্সেন্ট পাবো 9,533 ইন্টু 100 ভাগ হলো 80,000 ভাগ হলো 2। এটার অ্যান্সার 5.9%। 5.9, 5.9 মানে হলো এর সাথে 18 যোগ, তাহলে যোগ করলে এটার অ্যান্সার আসে 23.95%। এটা না লিখে আমরা লিখবো 24%। এটা না লিখে আমরা লিখবো 24%। তাহলে দ্বিতীয় পার্সেন্টেজটা হলো 24%, মনে রাখো দ্বিতীয় পার্সেন্টেজটা হলো 24%। এখন একটা পার্সেন্ট ছিল আর একটা পার্সেন্ট আমরা বের করছি, একটা পার্সেন্ট ছিল আর একটা পার্সেন্ট আমরা বের করছি। আশা করি আমরা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা তাহলে কেমনে করলাম এটা একটু খেয়াল করো। তাহলে এটা করলাম, এখন আমাদের কত? 24। মনে রাখবা যখন কোনো পার্সেন্ট থাকবে না তখন প্রথম একটা বাই করছি, সেটা বের হয়েছে 18, ওইটা দিয়ে অঙ্ক করছি, ওটা পজিটিভ আসছে। তাহলে পজিটিভ আসে কোনটা? লোয়ারের মান, মানে ছোট পার্সেন্টের মান পজিটিভ হয়। তাহলে লাগবো কোনটা? বড় পার্সেন্ট। বড় পার্সেন্টের নাম কি? বড় পার্সেন্টের নাম হলো এসডিআর। তা এসডিআর বের করার সূত্র কি? ছোট পার্সেন্ট মানে এলডিআর এনপিবি এনসিও ইন্টু 100/2। এটার মান বসানোর পরে এটার অ্যান্সার আছে 24, রাউন্ড ফিগার করব, তাহলে এটার অ্যান্সার আছে 24। এখন একটা বিষয় খেয়াল রাখবা, যদি 24 হয়, যত হয় আর কি, যত পার্সেন্ট হবে যেটা বের হবে তার থেকে একটু বাড়ায় লইবা, 2 3 4 একটু বাড়ায় লইবা। তো 24 আইছে, আমি 25 লই, কারণ একটু সেফ থাকার জন্য বাড়ায় নিবা। মনে রাখবা কোনো পার্সেন্ট দেওয়া না থাকলে প্রথমটা যা বের হবে তাই করবা, পরেরটা যা বের হবে তা থেকে একটু বাড়ায় নিতে হবে। তাহলে কত? 24 আইছে, তাহলে আমি 25 লই, তাহলে আমরা এটাকে ধরবো 25%।
ডিসিএফ এটা হলো 25%। কেমনে করছে আমি আশা করি সহজভাবে তোমাদের দেখাইতে পারছি। 25% কেমনে বাই করে, 1 = ভাগ 1.25, এটা করব, অ্যান্সার চলে আসবো। আরেকটা বিষয়, তুমি যদি কও 24 নিব তাহলে কি হবে না, 24 নিবা না, 24 থেকে বেশি নিবা। এখন 25 নিলাম আমি, তুমি 26 নাও, 27 নাও, 28 নাও, 29, যা ইচ্ছা তাই। তবে যা হবে, আমাদের মান হয়েছে 24, 24 থেকে মিনিমাম 1 2 বেশি নিব। এক, তুমি প্রয়োজনে 24 না নিয়ে 25, 25 না নিয়ে 26 নাও, 27 নাও, তোমার ইচ্ছা। তো আমরা এটার মান বসাই গই, 1 = 1.25, 25, এটার অ্যান্সার 0.8, প্রথমটার অ্যান্সার। পরেরটা 64, পরেরটা 512, এর পরেরটা 4096, এর পরেরটা 327। এতটুকু লিখলাম। আবার একবার আমি দেখে ভুলাইতে পারে, 1 = 1.25, না ভুল হয়নি। এখন আবার এটা লিখবো পিবি, এখন পিবি লিখবো। চলো আবার গুণ করি। পিবি কেমনে করে আমি তোমাদের পিবি শিখাইছিলাম। পিবি করার একটাই নিয়ম, সিএফ এটি ইন্টু ডিসিএফ, এইটুকু গুণ করলে পিবি হয়। তাহলে এটা হলো সিএফ এটি, এই ঘরটা, এই ঘরটা হলো সিএফ এটি। ডিসিএফ এটা দিয়ে একটা করছি, এখন এইটা দিয়া করব। আমার মনে হয় বুঝাইতে পারছে। এই যে গোল যেটা দিতেছি, এটার সাথে এই গোলটা, এই দুইটা কলামের গুণফল। চলো গুণ করি, 25,000 ইন্টু 0.8, 25,000 ইন্টু 0.8, এটার অ্যান্সার 20,000। তারপরে 35,000 ইন্টু 0.464, এটার অ্যান্সার 22,400, 22,400। পরে 25,000, 25,000 ইন্টু 0.512, এটা হলো 12,800। তারপরে আবার 25,000 ইন্টু 0.4095, আমি বেশি নিছি, সমস্যা নাই, 18,432, 18,432। এরপর হলো 11,000 ইন্টু 0.327, এটার অ্যান্সার 3597। টোটাল পিবি এটা যোগ করব, 20,000 যোগ 22,400 যোগ 12,800 যোগ 18,432 প্লাস 3,597, এটার যোগফল 77,229, 77,229 এটার যোগফল। তাহলে চলো এখন আবার একটা, এটা আমি মুছে ফেলি, এটা তো আর লাগবে না, এটা তোমরা আশা করি উঠাইছো, এটা মুছি। তো চলো এরপরে আবার এনপিবি করব। আবার আমরা জানি এনপিবি দুইটা লাগে, এটা হচ্ছে প্লাসে, আমরা এখন যেটা করবে এটা অবভিয়াসলি মাইনাসে হবে। এনপিবি সূত্র হলো টোটাল পিবি মাইনাস এনসিও। টোটাল পিবি কত, এই যে এইটা 77,229, এনসিও হলো 80,000। দেখো এটার অ্যান্সার মাইনাসে চলে আসবে। অনেক কঠিন একটা ম্যাথ, আমি আশা করছি তোমরা অনেক সহজেই এটা বুঝতে পারছো। না বুঝলে আমাকে আওয়াজ দিবা, আমি আবার বুঝাই দিব। এটা মাইনাস চলে আসছে, হ্যাঁ মাইনাস চলে আসছে, নেগেটিভ। তাহলে দেখো আইআরআর করতে কয়টা মান লাগে, দুইটা মান, দুইটা এনপিবি লাগে। দুইটা এনপিবি করার জন্য কি লাগে, দুইটা পার্সেন্ট লাগে। তো আমাকে দুইটা পার্সেন্ট কত, একটা পার্সেন্ট 18, একটা পার্সেন্ট 25, দুইটা পার্সেন্ট। 18% দিয়ে যে এনপিবি করছে তার অ্যান্সার আছে পজিটিভ, আর 25% দিয়ে যে অ্যান্সার এনপিবি করছে তার অ্যান্সার আছে নেগেটিভ। তো আমাদের কাছে দুইটা পার্সেন্ট দুইটা এনপিবি বের হয়ে গেছে। তার সূত্রটার মধ্যে এখন আইআরআর এর সূত্রে অ্যাপ্লাই করলে অ্যান্সার হয়ে যাবে। এই টেবিল মুছে ফেললাম, চলো আইআরআর এর মধ্যে অ্যাপ্লাই করে ফেলি। তোমরা ক্লাস দেখা উঠায় ফেলবা, মনোযোগ সহকারে এগুলা করবা, ইনশাল্লাহ তোমরা কমন পাইবা। এখন আমরা লিখবো উইনো, যেটা আমাদের চাইছে, উইনো, আই আর আর,
আইআরআর সূত্র হলো এ প্লাস সি সি মাইনাস ডি ইন্টু বি মাইনাস এ। এটা হলো আইআরআর এর সূত্র। সাইডে আমরা লিখবো হেয়ার এ সমান ছোট পার্সেন্ট কত 18, বি সমান বড় পার্সেন্ট কত 25, সি সমান 18% মধ্যে যে মান নাইছে 9,533, ডি সমান 2,771, এটা মাইনাসে। চলো এবার মান বসাই দেই, অ্যান্সার চলে আসবে। তো এটা হলো 18%, 0.18 লেখলা, আচ্ছা 18% দিয়েই করি। আচ্ছা সি এর মান কত 9,533, 9,533 মাইনাস এটার মান 2,771 ইন্টু ইন্টু হইলো এটা, এটা কত, এটা হলো 25%, বি এর মান 25% মাইনাস 18%। আমি এদিকটা মুছা একটু এদিকে লিখে দিই, আর একটু এদিক দিয়ে, নাহলে জায়গা হচ্ছে না। 25% মাইনাস 18%, হেয়ারটা আমি এবার এই পাশে তুলে দিচ্ছি। বি সমান 25%, সি সমান 9,533, আর ডি সমান 2,771। এই হলো মানগুলো, এটা মুছে ফেলি। চলো এবার এটা ক্যালকুলেশন করি। 18%, তুমি তাহলে পার্সেন্ট ভাঙাইয়াও তোমরা করতে পারবা, পার্সেন্ট সহও করতে পারবে, এটা তোমাদের ইচ্ছা। এখন এটা তো প্লাস হবে, আমি ভাঙাইয়া করতেছি যাতে তোমাদের পরে আর সমস্যা হয় না। এটা প্লাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে প্লাস হবে। এই যে মাইনাসে মাইনাসে প্লাস 2,771, এটা বিয়োগ করলে কত হয় 18% থেকে 25% বিয়োগ করলে 7%, 18% প্লাস এটা যোগ করব, আর নিচের দুইটা যোগ করি। চলো এটা কত 9,533 প্লাস 2,771, এটার অ্যান্সার 12,304। পরের লাইন আশা করি দেখতে পাচ্ছ, হ্যাঁ 18% প্লাস এটা ভাগ করব, 9,533 ভাগ 12,304, এটা ভাগ করলে অ্যান্সার আসে 0.77 ইন্টু 7, পার্সেন্টেজটা পেছনে নিয়ে যাব। পরের লাইন এটা হলো 18%, 18%, এটা গুণ করব 0.77 ইন্টু 7, এটা করলে 5.39%। পরের লাইন এই দুইটাকে যোগ করব, যোগ 18, এটার অ্যান্সার 23.39% অথবা 24%। তার মানে এটার অ্যান্সার 23.39 বা 24%। আমাদের অ্যান্সার চলে আসছে। মনে রাখবা আইআরআর হইছে বুঝবা কেমনে, আইআরআর হইছে বোঝার উপায় হইল লোয়ার ডিসকাউন্ট রেট আর হায়ার ডিসকাউন্ট রেট এর মাঝখানে কোনো একটা মান আইব। যেমন আমাদের লোয়ার ডিসকাউন্ট কত 18%, হায়ার ডিসকাউন্ট কত 25%, এই দুইটার মাঝখানে কোনো একটা মান আইব। তো আমাদের আইছে কত 23 পয়েন্ট এত, মানে 23% সোজা হিসাব। তো আমাদের অ্যান্সার আইছে এত পার্সেন্ট, তার মানে আমাদের অঙ্ক সঠিক, এর মধ্যে আইব। এখন কথা হইলো কেমনে, যদি এটা না হইয়া তুমি যদি কইতো অন্যটা ধরবো, অন্যটা কেমনে, একটা কত 18, আরেকটা ধরলা 30, তাহলে 18-30-এর মাঝখানে কোনো একটা মান আসবো, হয় এটা 24 বা 25। আবার তোমার যদি এমন আসলো একটা ধরছো 20, আরেকটা ধরছো 35, তা 20 আর 35-এর মাঝখানে একটা ধরছো 15, একটা ধরছো 18, তা 15 আর 18-র মাঝখানে কোনো একটা মান আসবে। আমার মনে হয় প্রজেক্ট এলটা শেষ করে দিতে পারছি আমি, তার মানে 24%। এখন এগুলো কিন্তু সামান্য এদিক ওদিক হবে,
মনে রাখো সামান্য ভেদাভেদ হবে, কারণ আমরা কত কত ধরছি, 18 আর 25, আরেকজনে ধরবো কত, মনে করো 20, একটা হলো 20 আর একটা আসলো হইলো মনে করো 30, তাহলে 18, 20 আর 30-এর মাঝখানে 25 বা 24 এমন একটা অ্যান্সার আসবে। আমার মনে হয় তোমাদের এটা বুঝাইতে পারছি। এটার একটা প্রজেক্ট কিন্তু রয়ে গেল, ওটা কিন্তু তোমরা করবা, ওইটা অবশ্যই তোমরা করবা। আমাদের এই চ্যাপ্টারের লাস্ট একটা অঙ্ক আমরা করব, সেটা হইলো 349 পেজের 21 নাম্বার, 349 পেজের 21 নাম্বার অঙ্কটা আমরা করব। আচ্ছা, তো আমরা কি করব, এটা ভালো করে বাসায় দেখে দেখে করে ফেলবো ইনশাল্লাহ। এটা ক্যালকুলেশন করে অ্যান্সার করে ফেলবো। তা আমাদের মূল অ্যান্সার হয়েছে 23.39 অথবা 24%। আমরা বইয়ে একটু দেখি বইতে কত আসছে, ওদের ওদের কাছাকাছি হবে আমাদের মান। যদিও ওরা ধরছে, একটা ধরছে 10 আর একটা ধরছে 30, 10 তো আর আমাদের আসে না, আমাদের আছে 18 আর হলো 24। তো ওদের অ্যান্সার এই যে 24ই আসছে, দেখো 24.74 আসছে, মানে 10 আর 30-এর মাঝখানে কোনো একটা মান। আর আমাদের হলো 18 আর 25-এর মাঝখানে কোনো একটা মান, হয়ে গেছে। আমাদের 24ই আসছে, ওদেরও দেখো 24, আমাদেরও 24 আসছে অ্যান্সার। আচ্ছা, হয়ে গেল। তো চলো আমরা এই চ্যাপ্টারের শেষ অঙ্ক করব, সেটা হলো 349 পেজের 21 নাম্বার অঙ্ক। এটা এই চ্যাপ্টারের আমাদের শেষ অঙ্ক। তোমরা মনে হয় কেউ বাসায় অঙ্ক করো না, কারণ করে তো গ্রুপে দিতা, তোমরা একজনও তো দেও না। তা আমি বুঝতেছি যে তোমরা আসলে বাসায় করো না। আমি দুই একটা অঙ্ক বাসায় প্র্যাকটিস করতে দেই, অথবা যে অঙ্কটা করাই সেটাই কইরো, কইরা গ্রুপে ছবি তুলা তুলা গ্রুপে দিও, তাহলে আমি দেখে বললাম কারোটা ভুল হয়েছে, কারণ কোন জায়গাটা হয় নাই। যতই ভিডিও ক্লাস দেখো হবে। চলো তাহলে 21 নাম্বার অঙ্ক করব। হান্নান হান্নান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বা হাসান ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড, মুনিয়া এত নামকে। আচ্ছা, বলছে ম্যানুফ্যাকচারিং এক্সামিনিং দ্য প্রবাবিলিটি প্রফিটেবিলিটি অফ দ্য ইনভেস্টমেন্ট অফ নিউ প্রজেক্ট। অর্থাৎ এই কোম্পানিগুলো একটা প্রকল্পের মুনাফার সম্ভাব্যতা যাচাই করতে চাইছে, অর্থাৎ প্রকল্পে যদি বিনিয়োগ করি লাভ হবে না লস হবে, এটা যাচাই করার কথা বলছে। ফলোইং ইনফরমেশন দেওয়া আছে অ্যাভেলেবেল ইন রেসপেক্ট অফ দ্য প্রজেক্ট। ইনভেস্টমেন্ট বিনিয়োগ করবে 12,60,000, রিসিউডাল ভ্যালু ভগ্নাবশেষ মূল্য অ্যাট দ্য এন্ড অফ লাইফ 60,000, লাইফ অফ দ্য প্রজেক্ট প্রজেক্টের আয়ুষ্কাল 20 বছর, অ্যানুয়াল ক্যাশ ফ্লো, আচ্ছা সিএফবিটি দেওয়া আছে, এটা হলো 1,80,000 টাকা, ট্যাক্স রেট 50%, রিকোয়ারমেন্ট চাইছে 3টা। অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বলতে সিএফএটি বুঝায়, সিএফএটি বা এনসিবি। তারপরে বলছে পেব্যাক পিরিয়ড, তারপরে বলছে রেট অফ রিটার্ন অন অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। 3টা রিকোয়ারমেন্ট বলছে এই অঙ্কটা দিয়া। চলো আমরা এটা 3টা রিকোয়ারমেন্টই করব। চলো আমরা তাহলে 349 পেজের 21 নাম্বার অঙ্ক করব। 349 পেজের 21 পর্যন্ত করানোর পরে যে কয়টা অঙ্ক আমি হোমওয়ার্ক দিছি বা করাইছি, এগুলা করলে আমি নিশ্চিত গ্যারান্টি দিতে পারি এর মধ্যে তোমরা কমন পাইবা। তাহলে আমরা অঙ্ক করব প্রবলেম 21, এটা করব। গিভেন কস্ট, কস্ট দেওয়া আছে হলো 12,60,000। সেলভেজ ভ্যালু এটা দেওয়া আছে 60,000। লাইফ, লাইফ হলো এন 5 ইয়ার্স। সিএফএটি, সিএফবিটি সরি, এটা দেওয়া আছে 1,80,000। আমি একটু অঙ্কটা তুলে নিতেছি আর কি। আর ট্যাক্স রেট, ট্যাক্স রেট অঙ্কে বলছে 50%, এটা তুলে নিলাম। এখন আমরা অবচয় ব্যয় করব। উইনো annual depreciation, cost minus salvage value divided life। কস্ট হলো 12,60,000, স্যালভেজ ভ্যালু 60,000, লাইফ হলো 20 বছর, সরি এটার আয়ুষ্কাল 20 বছর দিছে। 12,60,000, 12,60,000
60,000 মাইনাস 60,000 ভাগ হইলো 20। এটার অ্যান্সার অবচয় আসে 60,000 টাকা। এই হলো অবচয় এসে 60,000 টাকা। রিকোয়ারমেন্ট ওয়ান হলো ক্যালকুলেশন অফ এনসিবি অথবা সিএফএটি। এটা অঙ্কে চাইছে প্রথম রিকোয়ারমেন্ট। তো এটা করি, এটা সমানের অঙ্ক, আমরা যেটা করতেছি সেটা হলো সমানের অঙ্ক। সমানের অঙ্ক এই যেভাবে করতেছে এভাবে করে সিএফবিটি। এটা এই যে অঙ্কে দেওয়া আছে 1,80,000, এটা 1,80,000 মাইনাস ডেপ্রিসিয়েশন, যেটা আমরা এই যে বের করছি ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন বের হয়েছে 60,000, বিয়োগ করলে হয় 1,20,000। এটার নাম হলো ইবিটি মাইনাস ট্যাক্স। এটা বলছে 50%। 1,20,000-এর 50% 60,000, সব 60,000 মিল্লা যেতেছে কেন, বিয়োগ করলেও হয় 60,000। এটার নাম সিএফএটি যোগ ডেপ্রিসিয়েশন। এটা আবার 60,000। বাহ, এটা তো খালি একই রকম অ্যামাউন্ট আসতেছে। এটার নাম হলো এনসিবি বা সিএফএটি, যেটাকে বলা হয় গ্রস ক্যাশ ইনফ্লো বা অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। রিকোয়ারমেন্ট ওয়ানে লেখা দিছে, দেখো অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বাই করো, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। এটারই সংক্ষিপ্ত রূপ সিএফবিটি, এনসিবি অথবা সিএফইটি। আমাদের রিকোয়ারমেন্ট ওয়ান শেষ, রিকোয়ারমেন্ট ওয়ান আমাদের হয়ে গেছে। এরপরে আমরা রিকোয়ারমেন্ট টু করব। এতটুকু হইলো, এটা করার পরে আমরা করব রিকোয়ারমেন্ট 2। আমি এই দিক দিয়ে মুছে ফেলবো। রিকোয়ারমেন্ট ওয়ানটা আমাদের শেষ, আমরা করব রিকোয়ারমেন্ট 2। রিকোয়ারমেন্ট 2 ওইনো 2-এ বলছে পিবিপি করতে। পিবিপি, পিবিপির দুইটা সূত্র এর আগের ক্লাসগুলোতে আমরা একটা সূত্র ব্যবহার করছি, ওটা ছিল আনইকুয়াল, আর এটা হলো ইকুয়ালের অঙ্ক। ইকুয়ালের অঙ্কে পিবিপির সূত্রটা সহজ, এনসিও ডিভাইডেড এনসিবি। এনসিও হইল 12,60,000 আর এনসিবি বের হয়েছে 1,20,000। এটার অ্যান্সার চলে আসবে এখানে 12,60,000 ভাগ 1,20,000। এটা কত, 12,60,000 না, 12,60,000 ভাগ 1,20,000। আরে আমি তো 1,26,000 দিতেছি। 1 2 3, 12,60,000 1,20,000। এটার অ্যান্সার হলো 10.5 ইয়ার্স। এটার অ্যান্সার 10.5 ইয়ার্স। বুঝছো, পিভিপি সূত্র 10.5 ইয়ার্স। 1,20,000, তাহলে ওদের সাথে মিললো না কেন? রে, এরা ভুল করছে। এই অঙ্কের সলিউশন ভুল আছে, তোমরা একটু খেয়াল করো। ওদের দেওয়া আছে হলো অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স, অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স। ট্যাক্সের পূর্বের প্রফিট দেওয়া আছে, ট্যাক্সের পূর্বের প্রফিট দেওয়া আছে না, অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বে। আচ্ছা, ট্যাক্সের পূর্বে যদি প্রফিট দেওয়া থাকে, ঠিক আছে, অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের এই যে ট্যাক্সের পূর্বে।
না, হয় নাই তো। শোনো, আমি এতটুকু আরেকবার করাই, এটা হয় নাই। ট্যাক্সের পূর্বের প্রফিট, ট্যাক্সের পূর্বে মানে ইবিটি দেওয়া আছে। তার মানে এখানে ভুল হয়েছে আমাদের। আমি আবার একটু করাচ্ছি, তোমরা একটু আবার কইরো, হ্যাঁ? এখন তোমরা দেখে নাও, পরে ক্লাসটাই কইরা আবার একবার কইরো। আচ্ছা, অবচয় পর্যন্ত তো হয়েছে, তারপরে আমি খেয়াল করি না এই বিষয়টা। হায় রে, রিকোয়ারমেন্ট 1 আবার করে দিচ্ছি আমি। ক্যালকুলেশন অফ এনসিবি অথবা সিএফএটি। আমি আবার করতেছি, একটু কষ্ট করে ধৈর্য ধরে কইরো। ডিটেলস, আর এখানে হলো টাকা। বিফোর ট্যাক্সে দেওয়া আছে ব্র্যাকেটে, আমি ওটা খেয়াল করি নাই। বিফোর ট্যাক্সের ঘরটার নাম হলো ইবিটি, মানে প্রফিট বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ট্যাক্স। এটা দেওয়া আছে অঙ্কে 1,80,000 মাইনাস ট্যাক্স, ট্যাক্স 50%। 1,80,000-এর 50% মানে 90,000। এটা হয় ইএটি। বিয়োগ করলে হয় 90,000। এর সাথে যোগ ডেপ্রিসিয়েশন, ডেপ্রিসিয়েশন 60,000, যোগ করলে হয় এনসিবি। এই রিকোয়ারমেন্ট 1, এটা একটু সহজ করে দিছে। এটা একটা রিকোয়ারমেন্ট শেষ। রিকোয়ার্ড 2, 2 নাম্বার রিকোয়ারমেন্ট বলছে হলো পিবিপি। এটার সূত্র হলো এনসিও এনসিবি। এনসিও 12,60,000, এনসিবি 1,50,000। ভাগ করলে অ্যান্সার চলে আসবে 12,60,000 ভাগ 1,50,000। এটার অ্যান্সার 8.4 ইয়ার্স। 8.4 ইয়ার্স অ্যান্সার। তোমরা একটু খেয়াল করো, ওটা প্যাচ লাগাই দিছিল, বলছে অ্যানুয়াল প্রফিট, ব্র্যাকেট লেখছে বিফোর ট্যাক্স। এখন ওইটা আমি খেয়াল করে নাই। অ্যানুয়াল প্রফিট মানে হলো সিএফ বিটি, যেটা দিয়ে করা শুরু করছিলাম। আর অ্যানুয়াল প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের পূর্বে মানে ইবিটি, আর্নিং বিফোর ট্যাক্স। তাহলে এক লাইন কম তারা করে আগায় দিছে, একটু চালাকি করে একটু আগায় দিছে। তাহলে এটা হইলো অ্যান্সার। আরেকটা রিকোয়ারমেন্ট চাইছে এই অঙ্কে, সেটা হলো রেট অন রিটার্ন অন ইনভেস্টমেন্ট, লাস্ট রিকোয়ারমেন্ট। তো এটার জন্য আমরা এই অংশটা মুছে ফেলবো। শেষ রিকোয়ারমেন্ট, রিকোয়ারমেন্ট 3, 3 নাম্বার রিকোয়ারমেন্ট। সেটা চাইছে হলো এআরআর। এআরআর এর সূত্র অ্যাভারেজ ইএটি, নিচে হলো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট গুণ 100, এটা হলো সূত্র। তো আমরা যেটা করব, সাইডে মান লিখব। সাইডে হেয়ার অ্যাভারেজ ইএটি, এ ইএটি মনে রাখবা, অ্যাভারেজ ইএটি। এটা হলো এই যে ইএটি বের হয়েছে 90,000। আর একটা হলো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এটার সূত্র হলো কস্ট প্লাস স্যালভেজ ভ্যালু ভাগ 2। তাহলে কস্ট হইলো 12,60,000 যোগ স্যালভেজ ভ্যালু এই অঙ্কে 60,000 গিভেন থেকে নিছি, আর ভাগ হলো 2। তাহলে 13,20,000 হবে। 12,60,000 যোগ 60,000, অ্যান্সার হলো দত্তরি 12,60,000 যোগ 60,000
ভাগ হলো 2, এটা হলো টাকা 6,60,000। চলো এগুলা নিয়ে অ্যান্সার এখানে বসায় দিই। উপরে হলো 90,000, নিচে হলো 6,60,000 ইন্টু 100। 90,000 ইন্টু 100 ভাগ হলো 6,60,000। এটার অ্যান্সার 13.64%। এটার অ্যান্সার 13.64%। আমাদের এটা হয়ে গেছে 13.64%। শেষ। 13.64%। এখন আমি তোমাদের ফাইনালি এই চ্যাপ্টারের একটা অঙ্ক করাই দিতে মানে বলে দিতেছি, দুইটা অঙ্ক, দুইটা বা তিনটা অঙ্ক। আচ্ছা, এইমাত্র যে অঙ্কটা করলাম এটা ছিল আমাদের 21 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্ক সেম টু সেম, 20 নম্বর অঙ্ক একদম সেম টু সেম। তোমাদের শেষবারের মতো আমি এই চ্যাপ্টারের অঙ্ক বলে দিতেছি ফাইনাল পরীক্ষার জন্য, শেষবারের মতো একদম ফাইনাল সাজেশন। এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টারে এই কয়টা অঙ্ক করবা, এর বাইরে করার দরকার নাই। এক্সাম সাজেশন, এক্সাম সাজেশনের মধ্যে তোমরা অঙ্ক করবা হইলো 21 একটা, এখান থেকে 21-এর পরে করবা হলো 25, 21, 25, 27, 28, এই চারটা অঙ্ক। 27, 28, এই চারটা অঙ্ক এক্সাম সাজেশন ফাইনাল। এই চারটা অঙ্ক কইরো এই চ্যাপ্টারে, আর কিছু কইরো না। চারটার মধ্যে চারোটারে যদি সমস্যা হয় আমার আবার বলবা, আমি চারটা আবার করাই দেবো। চারটা প্রয়োজনে আবার আমি করাবো। এই চারটা অঙ্ক পারতে হইব, আমি গ্যারান্টি দিলাম চারটার মধ্য থেকে তোমরা কমন পাইবা কনফার্ম। এই চ্যাপ্টার শেষ। এখন আগামী ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার করব ইনশাআল্লাহ। নতুন চ্যাপ্টার করব, চ্যাপ্টারের নাম হলো ফ্লেক্সিবল বাজেট। এটা চ্যাপ্টার 7, এটা আমরা করব আগামী ক্লাসে।